বাঙালির দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, যার ফলে গোটা দেশের বাঙালি গর্বিত এবং ইউনেস্কোকে এই জন্য ধন্যবাদ জানিয়েছে রাজ্যবাসী। কিন্তু হঠাৎ শহরে ইউনেস্কোর পদযাত্রা, এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, চালাকি দিয়ে মহৎ কাজ হয় না। আজ যেখানেই তৃণমূলের মিছিল হয় সেখানেই 100 দিনের কাজের লোক, মিড ডে মিলের লোক বা সিভিক পুলিশ নিয়ে আসা হয়। এরা ওদেরই জনতা, এদের ইউজ করা হচ্ছে, এরাও এটা বুঝতে পেরেছে, তাই এরাও এখন সরকারের চোখে চোখ রেখে ডিএ সহ অন্যান্য দাবিতে সোচ্চার হচ্ছে। ইউনেস্কোটা ফাঁকতালে লেগে গিয়েছে, ওটা ভাঙিয়ে যতদিন খাওয়া যায় আর কি, আর তো কোনো কন্ট্রিবিউশন নেই। এভাবেই তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের। দেখুন, চালাকি দিয়ে মহৎ কার্য হয় না। আজকে টিএমসি যেখানেই মিছিল হয়, এই 100 দিনের কাজের লোক, মিড ডে মিলের লোক আর এই সমস্ত সিভিক পুলিশ, এরাই ওদের জনতা। সেজন্য সভাতে কোনো উৎসাহ উচ্ছ্বাস থাকে না। এবারে এদেরকে ব্যবহার করা হয়েছে, পুরোপুরি ওদের অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এরা আজকে বুঝতে পেরেছেন ওরা কেমন তো বড়ে হয়ে গেছেন, ভোটার হয়ে গেছেন, তাই তারা আজকে রাস্তায় নামছেন। সরকারের প্রতিনিধিদের চোখে চোখ রেখে বলছেন যে আমরা পাইনি, ডিএ নাই, পেনশন নাই, আমাদের চাকরি নাই, রাস্তাঘাট জল নেই। তো মমতা ব্যানার্জি এখন বুঝতে পারছেন যে চালাকি দিয়ে, পাগলামি দিয়ে সরকার চলতে পারে না। না না, ইউনেস্কো তো ঠিক আছে, আর কিছু ইস্যু নেই। ফাঁকতালে একটা লেগে গেছে, ওইটা দিয়ে ভাঙনে খাওয়া হয়, যার জন্য এদের কোনো কন্ট্রিবিউশন নেই। শত শত বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে। এখানে তো উনি 12 বছর ছিলেন, কেন ইউনেস্কোতে আনতে পারলেন না? কেন্দ্র সরকারের প্রয়াসে, সহযোগিতায় আজকে এই পুরস্কার বা সম্মান পেয়েছে বাংলা, সেটাকে ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করছেন। আর কিচ্ছু নেই, বাকি সব দিকে ঠনঠন করছে, মানুষকে এটা ওটা বুলিয়ে, মিথ্যা কথা বলে আর দৌড় দৌড় করিয়ে ওর মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা।